ইউটিউব চ্যানেলে গাজর ধোয়ার ভিডিওটা দেওয়ার পরে এক ভাই কমেন্ট করছে তার নাকি গাজর ধোয়ার ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। তো এরকম সে আরো একটা ভিডিও চায়। তো ওই ভাইয়ের কমেন্টের মান রাখার জন্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম আরো একটা গাজর ধোয়ার ভিডিও। কিন্তু এই ভিডিওটা একটু অন্য পদের, এটা পা দিয়ে না, এটা মেশিন দিয়ে গাজর ধোয়ার ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো চলে গেছিলাম সিংহের সয়ানি বাহাদিয়ার মাঝখানে, যেখানে নাকি প্রত্যেক বছরই গাজর ধোয়ার কাইন্ড অফ একটা মেলা লাগে যায়। তো এখানে দেখছি গেছে বছর পা দিয়ে গাজর দিচ্ছে, বাট এই বছর মেশিন নিয়ে আসছে। আমি ওই দিনকে হাটে যাওয়ার সময় দেখে গেছিলাম, তো আজকে ভিডিও করতে চলে আসছে। আর এই ভাই একদম মোক্ষম সময় কমেন্ট করছে, তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে? তো অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, ঠিক আছে। একটা সময় আসলে আজকে থেকে 1 মাস আগে আমি ভাবতাম যে ভিডিও করে নিজের মনের সন্তুষ্টির জন্য, ভালো লাগে এই জন্য। বাট এখন মানে উদ্দেশ্যটা একটু জন্য অন্যরকম হয়ে গেছে। এখন উদ্দেশ্য হলো মানুষকে দেখাই দেওয়া যে ফেসবুক ইউটিউব থেকে আমিও কিছু করতে পারি, ঠিক আছে। মানুষের অনেক রকম অনেক কথাই শোনা লাগে, অনেক কিছুই বলে যে তোর দিয়ে কিছু হইব না, তুই কিছু করতে পারবি। হ্যাঁ, অনেক কিছু শোনা লাগে, নিজের থেকে ছোট বড় সমান বয়সী বন্ধু বান্ধব অনেক মানুষের কাছে অনেক কথা শোনা লাগে। কারো সব কথা ব্যাপার না, মানুষের আল্লাহ মুখ দিচ্ছে কথা বলার জন্য, সে মানে মানুষ সেটা বলবোই। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের ইতেও আমি মানে ভিডিও বানানোর চেষ্টা করবো। আমার মোবাইলটা ততটা ভালো না, আপনারা অবশ্যই হয়তো বা জানেন যে গেছে 2 দিন আগে আমার মোবাইলটা হাত থেকে পড়ে যায়, ডিসপ্লে চলে গেছে। তো আগের মতন ওই ফিলটা পাইতেছি না যে ভিডিও করুম, ঠিক আছে। আর ভিডিও আমি করার চেষ্টা করি যতটুক পারি, যতটুক চেষ্টা মানে আমার পক্ষে সম্ভব আমি ভিডিও করে আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা যদি কমেন্ট না করেন ভিডিও আমি বুঝি না যে আপনাদের কাছে ভিডিও ভালো লাগে কি না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বারবার এক কথা বলি, যাতে নাকি আপনারা কমেন্ট করেন, কারণ কমেন্ট করলে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে, ঠিক আছে। তো গাজর ধোয়া আমি সকাল 10টার দিকে চলে গেছিলাম, যাই এসে তো আমার মানে পাক্কা 3 ঘন্টা বসে থাকা লাগছে, ঠিক আছে। 10টা বাজে গেছি, মানে একটা তুই তো আমার বসে থাকা লাগছে। ওখান থেকে একদম জুম্মা নামাজ আদায় করে তারপরে বাসায় আসছি। যাওয়ার পরে বসে থাকতে 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 আমি জানতাম না তারা মানে মেশিনটা চালুই দিছে দুপুরের পরে, মানে 12টার দিকে মেশিনটা চালু দিছে, ঠিক আছে। তার জন্য অনেক বেশি দীর্ঘ আমি অপেক্ষা করতে করতে আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিল। ভাগ্যিস আমি ওই মোবাইলের ডিসপ্লেটা মানে সাড়ে থেকে একটা পাওয়ার ব্যাংক কিনে নিয়ে আসছিলাম। মানে ডিসপ্লে চেঞ্জ করার পর আমার মোবাইলের চার্জ এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেটা বলার মতো না। আগে তাও 3-4 ঘন্টা আরামসে গেত। আর যদি ডাটা চালু না রাখতাম তাহলে বাদে মানে 5-5 ঘন্টা আরামসে চলে যেত। বাট এখন দেখি 2 ঘন্টা মানে মোবাইলে ডাটা অন না থাকলে বাদে চলে যায়, আপনি আপনি চার্জ শেষ হয়ে যায়। তো চেষ্টা করুন নতুন একটা মোবাইল নেওয়ার জন্য, জানি না সফল হম কিনা, বাট চেষ্টা আমি চালাই যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যে আপনাদেরও যেন আল্লাহ যেন ভালো কিছু করার তৌফিক দেয়। আর দোয়া করবেন আমারও যেন আল্লাহ ভালো কিছু করার তৌফিক দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক করেও একটা কমেন্ট করেও জানাইতে পারেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।